আমি একটা গাড়ির জন্য চার্জার অর্ডার করেছিলাম, ঠিক আছে। আর আমার যে আগের চার্জারটা যে একদম খারাপ তা না, তখন আমি বুঝতাম না 7 বছর আগে, অনেকটা ছোটো ছিলাম। তো 2.4 অ্যাম্পিয়ারের এই চার্জারটা কিনেছিলাম। তো এটা বলছিল 4.8 অ্যাম্পিয়ার, কিন্তু আদৌ এটা 4.8 অ্যাম্পিয়ার না, এটা 1.2 অ্যাম্পিয়ারের চার্জার। তো অ্যামাজন থেকে আমার প্রোডাক্ট এসে গেছে। এই হচ্ছে বক্স, ঠিক আছে। সবার আগে বক্সটা খুলে ফেলি আর ক্যামেরাটাকে আগে সেট আপ করি, ঠিক আছে। তারপর তোমাদের দেখাচ্ছি। ভাই ক্যামেরা তো সেট আপ করেছি, কিন্তু ভাই আলোটা এমন পড়ছে মুখের মধ্যে। আচ্ছা, তো ক্যামেরাটা কোথায় রাখলে ভালো হবে? হ্যাঁ, তো ক্যামেরাটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। এর পেছনে কারণটা হচ্ছে একটু, হ্যাঁ, তো আমি ক্যামেরাটা ভাই এখানে গাড়ির মধ্যে রাখলাম। এর পেছনে কারণটা হচ্ছে এটা ছাড়া আমার কাছে কোনো অপশান নেই। কারণ এই হচ্ছে অ্যামাজন থেকে প্রোডাক্টটা এসছে, তো আনবক্সিং সবার আগে করি, করে তোমাদের দেখাই আগে যে জিনিসটা আদৌ কি ঠিকঠাক। এবারে তো বুঝতেই পারছো এই লাইনে আমি পাকাপোক্ত হয়ে গেছি। তো চার্জার কিনেছি একটা, তো এরম টাইপের প্যাকেজ এসছে। প্যাকেজটা ভালো করে একবার দেখিয়ে দিই সবাইকে। অ্যামাজন পরে বলবে তুমি কেন দেখে নাওনি। তো কি একটা ব্লুটুথ বলছিল, তো আমি কোনো ব্লুটুথ দেখতে পাচ্ছি না এখানে। অ্যামাজন আমায় মেসেজ করেছিল যে জিনিসটা অরিজিনাল হবে, এই হবে সেই হবে, ব্লুটুথ দেখে নেবে। তো ভাই সেই লেভেলের পেস্টিং করা, সেই পেস্টিং তো যে সে করতে পারে ভাই। এখানে কোনো ব্লুটুথ আমি কিন্তু দেখতে পাইনি। সবার আগে হচ্ছে আমি প্যাকেটটা খুলে নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে প্রোটোনিক্সের, মালটার দাম হচ্ছে 1500 টাকা। ভালো করে দেখো, এটা হচ্ছে প্রোটোনিক্সের চার্জার। আর এটা পিডি চেক করতে হবে। পিডি চেক করার জন্য আমাকে আমার ওয়াইফকে ফোন করতে হবে। তো একটু আগে ওয়াইফকে ফোন করে নিই, তারপর কথা বলছি। তো যাই হোক, চার্জারটা দেখে না ভালো করে, ঠিক আছে। এবার হচ্ছে না, এর মধ্যে একটা বক্স থাকতো, কিউআর কোড থাকতো। কিউআর কোডটা নাকি ওয়ারেন্টির জন্য ক্লেম করা যায়। তো আমি এই কিউআর কোডটা সবার আগে স্ক্যান করে দেখে নেবো যে এটা অরিজিনাল প্রোডাক্ট নাকি। কি রে ভাই, এখানে স্ক্যানার নেই। তো সবার আগে কিউআর কোডটা স্ক্যান করে দেখবো। কারণ হচ্ছে না, কিউআর কোড স্ক্যান না করলে পরবর্তীকালে প্রবলেম হয়ে যাবে। তো এর মধ্যে না, মানে দেখো চার্জারটা ভাষা দেখে না, পিডি চার্জার, ঠিক আছে। টাইপ সি আছে আর ইউএসবি টাইপ এ আছে। তো চার্জারটা খুলি, কিন্তু না, এই যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা আমার ফেক মনে হলো। হ্যাঁ, কিউআর কোডটা ফেক মনে হলো। এবার চার্জারটি ফেক হলে ভাই অ্যামাজনকে ভাই সেই লেভেলেরই গালাগালি দেবো। তোমরা তো আমাকে জানো আমি কিরকম। কাউকে ছেড়ে কথা বলি না, ঠিক আছে। এত কষ্ট করে একটা চার্জার কিনলাম। এই চার্জারটা কালকে আমি কিনতে গেছিলাম অফলাইন, বলছে 1500 টাকায় লাগবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। কালকে একটি দোকানে গেছিলাম এই চার্জারটি কেনার জন্য। 1500 টাকা শুনে না আমার হার্ট অ্যাটাক এসে গেছিলো। আমি বললাম না ভাই, আমার অ্যামাজন থেকে আসুক, একদিন লেট হবে, কি আর করা যাবে তাতে। তো চার্জারটি ওই মুহূর্তে ভাই চার্জারটি কেটে ফেলেছি, ঠিক আছে। তোমরা যেমনটা দেখছো চার্জার কাটা হয়ে গেছে। 80 ওয়াট লেখা আছে। এবার ম্যাক্সিমাম আউটপুট কত দেবে? সত্যিকার যদি 80 ওয়াট দেয় ভাই, তাহলে গাড়ি স্টার্ট করা ছাড়া এই চার্জার ইউজ করা কিন্তু বিপজ্জনক হবে। হ্যাঁ, গাড়ি ব্যাটারি ড্রেন হয়ে যাবে। তো চার্জার বেরিয়ে গেছে, এখানে দেখে নাও পিডি চার্জার, ঠিক আছে, প্লাস ইউএসবি। আর এখানে পিডিতে আর কি মানে 45 ওয়াট দেবে পিডি, আর 35 ওয়াট হচ্ছে এইটা, ঠিক আছে, মানে ইউএসবিটা। তো আমার 25 ওয়াট লাগবে। তো টেস্ট করা যাক। সবার আগে ইউএসবিটা টেস্ট করি। লাগিয়ে দেওয়া হয়ে গেল। তো তো এবার দেখা যাক কুইক চার্জ হয় নাকি। তো মোবাইলে ঢোকালাম, চার্জিং দেখাচ্ছে, কুইক চার্জ দেখাচ্ছে না। হ্যাঁ ভাই, ফাস্ট চার্জিং হচ্ছে ভাই, সাবাস, মুগ্যাম্বো খুশ হুয়া। তো যাই হোক, ফাস্ট চার্জিং দেখাচ্ছে। তোমাদের দেখি, ওরে ভাই, এটা মারাত্মক ফাস্ট চার্জার ভাই। ভাই তোমরা দেখলে বিশ্বাস করবে না, দেখো আমার ফোনে দেখাচ্ছে, দেখো, ঠিক আছে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো চার্জিং হচ্ছে, ঠিক আছে। দেখো চার্জিং 53% আছে। 1 ঘন্টা 9 মিনিটে ফুল হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যে ডিসপ্লেটা অফ করে দেখায়, এই ডিসপ্লে অন, ডিসপ্লে অফ। এখানে দেখো 53%। এখানে না গ্রিন কালারের আছে বলে বুঝতে পারছো না, কিন্তু এটা ফাস্ট চার্জিং দেখাচ্ছে। কীভাবে তোমাদের দেখাবো আরেকবার দেখাচ্ছি, চলো। এই হচ্ছে আমি করলাম, অফ করলাম, অফ করার পরে অন করলাম। তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না। চার্জিং
হ্যাঁ ফাস্ট চার্জিং হচ্ছে, টোটালটা ফাস্ট চার্জিং হচ্ছে। এখানে ভালো করে দেখো 1 ঘন্টা 9 মিনিটে হয়ে যাবে চার্জ, ফাস্ট চার্জিং হচ্ছে। আর এটা আমি টেস্ট করছি হচ্ছে ইউএসবি দিয়ে। আর এখানে হচ্ছে আমার কাছে টাইপ সি টু টাইপ সি পোর্ট রাখা আছে, যেটা পিডি চার্জিংয়ের জন্য। হ্যাঁ পিডি চার্জিংয়ের জন্য টাইপ সি টু টাইপ সি রাখা আছে। আর এখানে না, যেহেতু আমি রোদের মধ্যে শ্যুট করছি, এখানে ব্লু লাইট জ্বলছে। হ্যাঁ এখানে একটু ব্লু লাইট জ্বলছে টাইপ সি এর মধ্যে। তো যাই হোক, চার্জারটি ভালো চার্জার আমার যতদূর মনে হচ্ছে। তো যেমনটা তোমরা দেখছো, চার্জারটি হচ্ছে ভালো চার্জার, ঠিক আছে। 1 ঘন্টা 9 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে বলছে। তাও এটা কিন্তু এর কেবিল না, ঠিক আছে। অরিজিনাল কেবিল দিলে আমরা 25 ওয়ার্ডেই চার্জ হবে। তো দেখা যাক, আমি নেক্সট কেবিলটা লাগাই, মানে টাইপ সিটা লাগাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই মিনস আমি টাইপ সি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো এখানে হচ্ছে টাইপ সি টু টাইপ সি। আর এটা হচ্ছে আমার নতুন চার্জারের কেবিল, এটা হচ্ছে নতুন চার্জারের কেবিল, যেটা আমি ইউজ করিনি, এই ফোনের সাথে এসেছিলো। আর এই ফোনটাকে দেখো, যেই আমি অন করলাম না গাড়ির মিটার, তো এখানে অন্যরকম দেখালো, দেখেছো এখানে একটা গোল করে দেখালো। এটা হচ্ছে সুপার ফাস্ট চার্জিং দেখাচ্ছে, মানে 54 মিনিটের মধ্যে ফাস্ট চার্জ হয়ে যাবে। ভাই ভাবা যায় এরকম একটা সুপার ফাস্ট চার্জিং নাকি আমার কাছে আছে। তো যাই হোক, টাইপ সিটা কাজ করছে, ইউএসবিটা আমি লুকিয়ে রেখে দেবো এখন, কারণ হচ্ছে ইউএসবিটাও ভালো আছে। আর এখানে যে টাইপ সিটা লাগিয়েছি সেটাও অনেক ভালো, মানে দেখা যাচ্ছে 54 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। তো একটু আগে হচ্ছে দেখাচ্ছিল 51 মিনিটে, কিরমভাবে তোমাদের দেখাবো বলছি, আর একবার দেখাচ্ছি, ভালো করে দেখে নাও, ঠিক আছে। এই বন্ধ করলাম ফোনটা, ভালো করে দেখো এটা। এই গাড়িটা অন করলাম, দেখো এখানে একটা গ্রিন কালারের আলো এলো, এটার মানে হচ্ছে সুপার ফাস্ট চার্জ। এখানে লেখাও এসেছিলো সুপার ফাস্ট চার্জ। আচ্ছা দাঁড়াও, এখানে এবার তোমাদের দেখাচ্ছি আরেকবার। সবার আগে এইগুলো হাঁটিয়ে দিই, নোটিফিকেশানগুলো। এবারে জাস্ট অন করলাম, এরকম এলো। এবার দেখো সুপার ফাস্ট চার্জিং, ঠিক আছে। লেখাটা দেখো সুপার ফাস্ট চার্জিং, 54 মিনিটে চার্জ হবে বলছে, ঠিক আছে। 54 মিনিটে ফুল চার্জ করে দেবে ফোনকে, ভাবতে পারছো? সেই লেভেলের চার্জার ভাই, সেই লেভেলেরই চার্জার। এবার এটা অফ করছি, এবার ওইটা দেখাচ্ছি তোমাদের। তো ভাই আমি গরমে শ্যুট করছি ভিডিওটা, ঠিক আছে। রোদের মধ্যে বসে বসে শ্যুট করছি, যার জন্য বারবার রুমাল ইউজ করছি। তো তোমরা দেখতে থাকো। এবারে নেক্সট যেটা, সেটা তোমাদের দেখাবো। সবার আগে হচ্ছে আমি ইউএসবিতে আবার লাগিয়ে দিচ্ছি, মানে ইউএসবি টাইপ এ টু টাইপ সি। ওখানে টাইপ এ লাগানো আছে, আর এখানে টাইপ সি, ঠিক আছে। তোমাদের সামনেই দেখাবো। আগেরটা একটা গ্রিন কালারের মতন এসেছিলো চার্জিং সিম্বলটা, আর এবারে দেখো এটা গ্রিন, এটা দেখো ফাস্ট চার্জিং, দেখেছো ফাস্ট চার্জিং লেখা আছে। সো ভাই টাইপ এতে দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে চার্জ হতে। ভালো করে শোনো, এই বন্ধ করলাম, এই চালালাম, এটা হচ্ছে একটা গ্রিন সিম্বল, ফাস্ট চার্জিং, 1 ঘন্টা 9 মিনিট লাগবে চার্জ হতে, ঠিক আছে। 1 ঘন্টা 9 মিনিট লাগবে। আগেরটা তোমরা যেমনটা দেখেছিলে যে গ্রিন কালারের সিম্বল এসেছিলো, গোল করে গ্রিন কালারের, আর ফাস্ট চার্জিং দেখাচ্ছিল। আর এটা দেখো, এটা সিম্বলটা দেখো একটু ব্লুয়েস টাইপের, আর সুপার ফাস্ট চার্জিং লেখা আছে, দেখেছো সুপার ফাস্ট চার্জিং। ভালো করে দেখো, সুপার ফাস্ট চার্জিং 54 মিনিটে ফুল হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো। আগেরটা ছিল গ্রিন কালারের, দেখাচ্ছিল ফাস্ট চার্জিং, এটা একটু ব্লুয়েস টাইপের এসছে, আর সুপার ফাস্ট চার্জিং লেখা ছিল, ঠিক আছে। সুপার ফাস্ট চার্জিং হচ্ছে কিন্তু। তো বুঝতে পারছো ভাই, চার্জারটি সত্যি কথা বলতে সলিড চার্জার। হ্যাঁ সলিড চার্জার পেয়ে গেছি। তো এবারে হচ্ছে রিভিউ, লাস্ট রিভিউ। চার্জারটি কেমন? চার্জারটিকে আগে দেবো ভালো। হ্যাঁ ভাই সলিড চার্জার পেয়েছি, কিন্তু এই কিউআর কোডটাকে নিয়ে আমার একটুখানি প্রবলেম আছে, ঠিক আছে। কিউআর কোডটা নিয়ে ঘরে গিয়ে বলছি, কারণ গরমে বলতে পারবো না। তো চলো বাড়িতেই কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি ঘরেতে। হ্যাঁ ঘরেতে চলে এসেছি, পুরো ঘেমে ভিজে সান। তোমরা যে ভিডিওটা একটুখানি দেখলে চার্জিংটা হচ্ছিলো, এটা খুব ভালো হচ্ছিলো, কিন্তু না এই চার্জারটা দেখো এখানে 80 ওয়াট লেখা আছে। হ্যাঁ দুখানা তোমাদের যেমনটা আমি দেখালাম পুরোপুরি, যে 40 ওয়াট মানে 45 ওয়াট আর 35 ওয়াট। 35 ওয়াটটা ইউএসবিতে দেখাচ্ছিলো ফাস্ট চার্জিং, আর টাইপ সি মানে পিডি চার্জার যেটা, সেটাতে দেখাচ্ছিলো 45 ওয়াট, ঠিক আছে। তার মানে হচ্ছে ওটা সুপার ফাস্ট চার্জ দেখাচ্ছিলো। আর ওটা হচ্ছে একটু সবুজ থেকে একটু হালকা ব্লু টাইপের ছিল সাইন সিম্বলটা, কিন্তু খুব ভালো চার্জ হচ্ছিলো, মানে সুপার ফাস্ট চার্জ হচ্ছিলো। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে সুপার ফাস্ট চার্জ হচ্ছে সেটা বুঝলাম, কিন্তু না এখন হচ্ছে ব্যাপারটা, ফোন তো মানে এত ভালো চার্জ হয়ে যাচ্ছে, ফোন ভালো চার্জ হচ্ছে, মানে সুপার ফাস্ট লেখা দেখাচ্ছে, এখন হচ্ছে ইউজ করে দেখিনি। আর এখানে যে কিউআর কোডটা আছে, এটা ভাই একটা স্ক্যাম, ঠিক আছে। এটা কিছুই না ভাই, 500 টাকা চার্জার কিনে আবার 1 বছরের ওয়ারেন্টি, তাই তো 1 ইয়ার ওয়ারেন্টি, রেজিস্টার ফর ওয়ারেন্টি। তো ভাই এটা পুরো একটা বেকার জিনিস, ওয়ারেন্টির পেছনে যেও না ভাই। 500 টাকায় চার্জার পেয়েছি, এটাই বড় ব্যাপার। আবার সুপার ফাস্ট চার্জার পেয়ে গেছি, ঠিক আছে, যথেষ্ট ভালো চার্জার। তো এখানে যে কিউআর কোডটা আছে, এটা একটা স্ক্যাম। তো এটা তোমাদের আগে থেকে বলে দিলাম, স্ক্যান করে খুব একটা লাভ হচ্ছিল না। মোবাইল নাম্বার চাইছিল ভাই, আমি দিতে চাই না মোবাইল নাম্বার আমার, তো আমি ইচ্ছা করেই দিইনি। তো এটা দিয়ে যদি কখনো যদি আমি মানে করতে দেখতে পারি, মানে প্রপার যদি এটা স্ক্যান করে দেখবো, যদি ভালো হয় শর্টসের মাধ্যমে তোমাদের বলে দেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও যদি ভালো লাগবে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে।